আসসালামু আলাইকুম। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? জানি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের মূল ভিডিওটা হচ্ছে ব্লগ ভিডিও। সমুদ্র সৈকতে চলেন, বেশি বকবক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করি। আমি জানি না যে আজকে সমুদ্র সৈকতে ঘুরতে যাবে। তো জানার পরে লগে লগেই আমি সব কিছু গুছিয়ে নিতেছি আমার ব্যাগে। ছোট কাপড়, গেঞ্জি এবং চাচাদের পোশাক সব কিছু ঢুকাই নিতেছি। এই যে আমার চাচা, তো সেও সব কিছু গোছাই নিতেছে, এখন জামা গায়ে দিব। তো এই যে ওকে। তো আমি দেখতে কালো অনেক, তো ক্যামেরায় সব এডিট মিডিট করে ফর্সা করে ফেলেছি। তো সবাই ম্যাক্সিমামই করে, তো অত কিছু না বলে, নিজের গোপন কথা না বলে তো চলেন। আমাদের গাড়িও মোটামুটি মনে হয় চলে আসছে, তো বাইরের দিকে যাই। এখন ওই যে দেখা যাচ্ছে আমাদের গাড়ি চলে আসছে। তো এখানে বর্তমানে যা বর্তমানে যে বসের কাজ করি সেই, তার নিজস্ব একটা গাড়ি আছে, তো সেই নিয়ে আসতেছে গাড়িটা। তো এইটা হচ্ছে গাড়ি। আমার চাচারা, তো ওঠো চাচা। তো এই যে চাচা উঠলো, আমি আগে উঠছি। তো এখন আছে বর্তমানে আমার আর এক চাচা, মুক্তা চাচা, তো সেও আসতেছে মূলত। তো এই যে তিনজন উঠে পড়ছি গাড়িতে। তো এখন গন্তব্য এখন মিনি কক্সবাজার। তো বিশ্বাস করবেন না গাইস, খুবই ইচ্ছা যে আমি কক্সবাজারে যাব, সমুদ্র সৈকত দেখব এবং মজা করব। তো এই জন্য বসও অনেক খুশি হয়ে আমাদের নিয়ে যাচ্ছে। আজকে মূলত কাজ ছুটি, রবিবার আজকে ছুটির দিন, এই জন্য বসও রাজি হয়েছে। আর মূলত বস হচ্ছে এলো সেনাবাহিনীর রিটার্ন প্রাপ্ত একজন। তো তার বাড়ি করতেছি এখানে। তো সে আজকে তার মোটামুটি কাজও কম, তো সেই নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে রাস্তা, তো এখান দিয়েই যেতে হবে আমাদের সমুদ্র সৈকতে। তো মালাই বসটা অনেক ভালো এবং সব দিক দিয়ে আমাদের খেয়াল মিয়াল রাখে। তো আমাদের রাস্তায় তো সম্ভবত তেল ভরা লাগবে। তেল মেল এই যে ভরা শেষ, পানিও নিলাম। পানি নিয়ে এখন ছুটলাম আমাদের, প্রায় চলে আসছি আমরা সমুদ্র সৈকতের প্রায় পাশে। সে বলতেছে যে প্রায় চলে আসছি, আর হাইস্ট 3 থেকে 4 মিনিট। জানি ভিডিওটা অনেক বড় হবে, তো কেটে দেই। এই তো মোটামুটি আমরা চলে আসছি সমুদ্র সৈকতে। তো এখন মূলত নামবো, সবাই সবাই নামবো। এখন বস তো সম্ভবত নামবে না, সে গাড়িতেই থাকবে, কারণ তার এলাকা। সে সবসময় সচলাচল ছেলে মেয়েদের নিয়ে আসে এখানে ঘুরতে। তো সেই বলল যে এখানে একটু ভালো জায়গা আছে। তো এই যে আমরা নেমে পড়ছি। তো সবাই রেড বল খাচ্ছে, আমিও খাইছি, এর আগে খায় ফেলাইছি। তো তারাই খাচ্ছে। এটা হচ্ছে কক্সবাজার, মূলত কেউ নাই আশেপাশে, দু একজন লোকজন আছে, এই আশেপাশের লোকজনই। তো এটাই দুঃখ যে ঘুরতে আসলাম সমুদ্র সৈকতে, কিন্তু লোক পাইলাম না। তো চলেন পোশাক মোশাক সব খুলে ফেলি, এখন পানিতে নামবো। সবাই নামবো, চাচারা এখন নামবে নাকি বলতে পারিনি না, কিন্তু আমি তো নামবো, এটা 100% শিওর। মোটামুটি আমি শর্ট প্যান্ট পরে নিছি, এখন পানিতে নামার জন্য প্রস্তুত। তো জানি না এখন কি হবে, আগে তো নেমে তো দেখি। তো গাইজ বিশ্বাস করবেন না, এত পরিমাণ নোনা পানি, সমুদ্রের পানি যে বলার বাহিরে। কতবার যে খেয়েছি ধারণার বাইরে। সবাই বলে সাগরের পানি অনেক অনেক লবণাক্ত পানি হয়। তো জানি, আমিও জানি, হালকা পাতলা কয়েকদিন গেছিলাম। তো এখানে এসে বুঝলাম যে আসলে অতিরিক্ত তিতা, এত পরিমাণ তিতা যে বলার বাহিরে। তো গাইস বিশ্বাস করবেন না, কত বড় হেল্প করছে আমাদের এই মালাই বসটা, যে সমুদ্র সৈকতে নিয়ে আসছে। অনেক দিন ধরা বলতেছি যে চাচা চলো যাই, ঘুরতে যাই, সমুদ্র সৈকতে যাই, একটু ঘুরে ফেরা করে আসি, কিন্তু চাচারা তেমন ইয়ে করতো না, গুরুত্ব দিত না। তো আজকে ছুটির দিন, তো চাচারা বললো তো তুমি তো যেতে চাচ্ছ, তো চলো আজকে ঘুরতে যাই। তো চাচাদেরও অনেক ধন্যবাদ। পানি খাবি না, এত পরিমাণ তিতা যে ক্যারাম ঠোঁটে লাগলেই বোঝা যাচ্ছে যে এটা খুবই তিতা।
বিশেষ করে বিকেলের দিক একটু সাগরের ঢেউ একটু বেশি হয়, সেই জন্য বিকালের দিক চলে আসছি সাগর পাড়ে। তো চাচারা এখন ওই সাগরের ঢেউই উপভোগ করতেছে। আমি এখন পানিতে নেমে যাব, দেখি কত সময় থাকতে পারি পানির মধ্যে। তো চাচাদের নামতে বলছি, চাচারা একটু পরেই নামবে। চাচা কই, চলে আসো, মারি মারি মারি। বলতে না বলতেই আমাদের চাচা নেমে পড়ছে পানির মধ্যে। এই যে চাচার একটু অংশ দেখা গেছে। কই চাচা, এই যে চাচা নেমে গেছে। তো এখন চাচাকে তো একটা চ্যালেঞ্জ দিছি, চাচা গভীর পর্যন্ত যেতে পারবে যদি যায় সাঁতার পেরে, তাহলে চাচার জন্য একটা গিফট আছে। তো চাচা আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছে। অবশ্যই চাচা যেতে পারবে, কারণ অনেক সাঁতার জানে সে। তো ভিডিওটা দেখতে থাক, আমিও দেখি চাচা কত দূরে যেতে পারে। তো আমি একটা লাভ আঁকার ইচ্ছা আছে, তো এটা হচ্ছে আমি লাভ আঁকাইছি, তাও ঢেউয়ে সব কিছু মুছে দিতেছে। কেমনটা লাগে তাইলে আপনারাই বলেন গাইস। এত কষ্ট করে একটা, ওরে তোরু একটু উপরের দিকে যেতে বলতেছে চাচারা, যাতে কোনো সমস্যা না হয়। তো উপরে এখন লিখি, কার নাম লিখবো সবাই কমেন্টে জানাবেন। তো আমাদের চাচাদের নামই লিখি আর তার বোন নাম। তো গাইস আমি মোটামুটি একটু আঁকাঝোঁকা করতে বেশি ভালোবাসি। তো এটা আমাদের চাচা ঘরের নাম এবং বইয়ের নাম লিখলাম। চাচারা একটু মজা করতেছে যে নিজের বইয়ের নাম লেখা নাই কে। আমি তো বললাম যে চাচা আমার তো কোনো গার্লফ্রেন্ডও নাই, আমার কোনো বউও নাই কে। তো চাচারা অনেক কি রহস্য করলো। তো এইটা হচ্ছে আমার মূলত চাচা। তো এখন সে উঠে যাচ্ছে, আমিও উঠে যাব। ভিডিওটা প্রায় শেষ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।